সোমবার বাংলাদেশে পুলিশ সংস্কার চ্যালেঞ্জ সম্ভাবনা ও ভবিষ্যতের রূপরেখা শীর্ষক গোলটেবিল বৈঠক হয় রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে, যেখানে উঠে আসে 2024 সালের 5ই আগস্ট পরবর্তী পুলিশ সংস্কারের অস্থিরতার নানা বাধা। এর পেছনে আমলাতান্ত্রিক জটিলতা ও রাজনৈতিক সদিচ্ছার অভাবকে দায়ী করছেন বক্তারা। এখন ওই মানুষটার একমাত্র শাস্তি হয়ে গেছে বদলি, তো এটা তো আমি শাস্তিও বলবো না, এটা তো তার জন্য এক ধরনের সুযোগ। আমরা স্বাভাবিকভাবে আমরা নিজেরাই হলো যে ট্রমাটাইজড হয়ে পড়ি। তো পুলিশের ক্ষেত্রে আমরা এই জিনিসটা ভাবি কিনা যে তাদেরও সেই কাউন্সিলিং, সাইকোসোশ্যাল কাউন্সিলিংটা প্রয়োজন আছে, ওটা আমরা ভাবি কিনা। যে সংস্কারটা আমরা বলি সেই সংস্কারটা আসলে স্ট্রাকচারাল সংস্কারটা সবচেয়ে বেশি দরকার। সো ডেফিনেটলি পুলিশ রিফর্ম নিয়ে যখন আমরা কথা বলবো, আমরা আর এরকম আইজিপি চাই না। সো এরকম আইজিপি না চাওয়ার জন্য আমরা কিন্তু সংস্কার কমিশনে বলেছিলাম। প্রস্তাবিত পুলিশ কমিশন অধ্যাদেশ সংসদে আলোচনা ছাড়াই বাতিল হওয়াকে পুলিশ সংস্কারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তোলেন আলোচকরা। বলেন, পোশাক বা লোগো পরিবর্তনের মতো কেবল বাহ্যিক সংস্কারের বদলে কাঠামোগত পরিবর্তনের দাবি জানান আলোচকরা। It provides the mandate, funding and legal framework required to implement systemic changes. The first priority is bringing out police from the political influence. যে আবু সাইদ হত্যার সাথে জড়িত যে পুলিশ অফিসার বলেছিল, আমি শুধু আমার ডিউটি করেছি, আমি তো কোনো ক্রাইম করিনি, সে বলছে আমি অর্ডার পালন করেছি। জাতিসংঘের নির্যাতন বিরোধী কনসিডিয়ামের অধীনে আয়োজিত এই আলোচনায় স্বাধীন তদারকি সেল গঠন, অতিরিক্ত বল প্রয়োগ বন্ধ ও উপনিবেশিক আমলাদের আইনি কাঠামো পরিবর্তনের সুপারিশ করা হয়। জুলাইয়ের বিচার নিয়ে যে কোনো বিশাল পরিমাণে কোনো উচ্চ পর্যায়ের কোনো কিছু যে করব, সেটা কিন্তু এখনো হয়নি। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।